প্রিয় ভাই ও বোনেরা, এটাকে আপনারা চিনেন। এটি হচ্ছে সেই ঠুকাই মাস্টার মাইন্ড মাহফুজ আলম উরফে মহাপুজ মলম। সে ফেস দ্য পিপলের উপস্থাপক সাইফুর রহমান সাগরের কাছ থেকে 27 কোটি টাকা চেয়েছিল। হুম এ আবার পালনবাদী, বুঝতে পারছেন? হুকুমতের রব্বানিয়াত চায়। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন কি পরিমাণ অসৎ দুশ্চরিত্র টুকাইটি ছিল এই শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ড। তো আমি সাইফুর রহমান সাগরের বক্তব্যটুকুন শুনে ফেলি। এখানে বলা হয়েছে 29 কোটি টাকা, সরি 27 কোটি টাকা, বাংলার বয়েস। আর তার মুখ থেকে শোনা যাক। লেটস প্লে দ্য ফুটেজ। হ্যাঁ, আপনারা শুনতে থাকুন। আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারো কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে করতে হবে। 2টা বছর ধরে সবগুলি বাটপারে, আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক, এই বাটপারি করে 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 আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, জুলাইকে ধ্বংস করে দিয়েছে। এই জুলাইয়ের জন্য তো আপনাদের মতো ইউটিউবার, সাংবাদিক, এরা সবাই দায়ী ছিলেন। এখন টু বি অনেস্ট উইথ আস, সত্য করে বলুন তো দেখি, আপনি বা আপনারা আমেরিকা ডিপ স্টেট থেকে কত টাকা খেয়েছিলেন? এই জুলাই বিপ্লবীরা আপনার কাছ থেকে টাকা টাকা দাবি করেছিল, এটি আপনি প্রকাশ্যে এসে এখন বলছেন। কিন্তু আপনার ফেস দ্য পিপলের জন্য আপনি কত টাকা আমেরিকার ডিপ স্টেট থেকে পেয়েছিলেন সেটা বলুন। আপনার ফেস দ্য পিপল, তারপর বাল জাজিরা, তারপর পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ বাংলাদেশের অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, এরা কত টাকা পেয়েছিল আমেরিকার ডিপ স্টেট থেকে সেটার হিসাব দেন। আমি শুনেছি, আমি একটা জায়গায় পড়েছি, বাংলাদেশের আর্মি 420 কোটি টাকা আমেরিকার ডিপ স্টেট থেকে পেয়ে এই জুলাই অঙ্গীদের ঢাকায় ঢুকার জন্য মানে ঢাকার সব কয়টা গেট খুলে দিয়েছিল। তো ওয়াকারুজ্জামান কত টাকা পেয়েছিল সেইটাও বলেন, আর একটু শোনা যাক। তার বাচ্চারা ধ্বংস করে দিয়েছে। এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয়, তাহলে জুলাইয়ের 1,500 মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। না না, এদের বিচারের সাথে আপনাদেরও বিচার হতে হবে। না হতে হবে, না হবে, হতে হবে। শুনুন, আপনারা প্লিজ, দল আপনাদের পক্ষে এই ছেলেগুলি গেছে, এই ছেলেগুলি জিজ্ঞাসা করেন তোমরা কি করছো। তোমরা যে 1.5 বছর 2টা বছর এখানে উপদেষ্টা ছিল, তোমরা কি দায়িত্ব পালন করেছো? আপনার এনসিপিতে সবাই টাকার ধান্দা নেমে গেছে। সবাই, প্রত্যেকটা ছেলে আপনার কয়েকশো কোটি টাকা করে ইয়ে হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো প্রমাণ করতে বলুন। অবশ্যই এদের ব্যাপারে ইয়ে করা উচিত। এই মাহফুজ ছেলেটা যে সে তথ্যমন্ত্রী হয়ে সে, আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারো কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে হতে হবে। আমি বুঝি আমার তো 200 কোটি টাকা নাই রে ভাই, আমি তো সারা জীবন এই দেশের জন্য ফাইট করেছি, আমার তো এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে, আমার 2 কোটি টাকাও নাই। 200 কোটি টাকার দূরের কথা, তাহলে আপনি চ্যানেল পাবেন না। অথচ এই ছেলেটাই অন্যদেরকে চ্যানেল দিয়েছে, অন্যদেরকে চ্যানেল দিয়ে আজকে সেই চ্যানেলগুলি আবারও এই জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছে। কাদেরকে সে চ্যানেল দিয়েছে, কিসের মাধ্যমে চ্যানেল দিয়েছে, এই ধরনের ঘটনাগুলি, এটা আমি নিজে যেহেতু সম্পৃক্ত ছিলাম, আমি সাক্ষী দিতে পারবো। এবং আমার সাথে এই যে টাকার কথা বলেছে আমাকে, আমার সাথে সার্জিস আলম ছিল, সেদিন বসা ছিল একসাথে, সার্জিস আমাকে নিয়ে গেছে তার কাছে। আমি কখনোই আমি দেশে যাওয়ার পর থেকে কারো। আচ্ছা দর্শক শ্রোতারা, কাম টু দ্য পয়েন্ট। সার্ভিস মলমও ছিল, বুঝতে পারছেন? এই সার্ভিস মলম কে 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 চে 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 করে চেঁচাচেঁচি করে এই সার্ভিস মলম, তারপর মাহফুজ আলম, এনসিপির মাসুদ, তারপর
টুকাই আসিফ মাহমুদ, খালাফাটা, হাস আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ, এরা টাকার কুমির হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এরা এত টাকার মালিক কেন হলো? এর কারণ হচ্ছে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টেন্ডারবাজি, এইসব জিনিস। আমি এই জুলাই আগস্টের শুরু থেকেই বলে আসছিলাম যে আমেরিকার মাধ্যমে এইখানে কালার রেগুলেশন হচ্ছে। এদের in the first place they had no moral grounds to topple down শেখ হাসিনা। শুরুতেই এদের কোনো নৈতিক ভিত্তি ছিল না শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, কারণ শুরুতেই তারা আমেরিকার ডিপ স্টেট থেকে টাকা ঘুষ খেয়েছিল। বুঝতে পারছেন? সুতরাং এদের মুখে নৈতিকতা, অনৈতিকতা, ফ্যাসিস্ট, স্বৈরাচার, গণতন্ত্র, জাস্টিস বা ন্যায় বিচার, ইনসাফ এই জাতীয় শব্দগুলো মানায় না। বুঝতে পারছেন? এরা হচ্ছে অসৎ, চরিত্রহীন। এই অসৎ চরিত্রহীন টুকাইর বাচ্চারা একটা বৈধ সরকারের পতন ঘটিয়েছে। আর এই যে দেখছেন আসিফ নমরুদ, সে খুব সম্ভবত 14,000 কোটি টাকা, 14 কোটি না, 14,000 কোটি টাকা কয়েকটা দেশে পাচার করেছে, এবং এই পাচার কার্যে সহায়তা করেছে তার স্ত্রী শিলা এবং তার শাশুড়ি। এই খবরটাও আমি পেয়েছি। আর এই দাদা কোটি কোটি টাকার মালিক হয়েছে। ঠিক আছে? সেনাবাহিনী, সরি, আমি সবগুলো মনে নাই, আমি শুরু থেকেই বলে আসছিলাম। আচ্ছা, এই পালনবাদী হুকুমতে রব্বানিয়াতের প্রবর্তক আসিফ মাহমুদ সজীব, সরি, মাহফুজ মলম, সে আল্লাহর হুকুমত চায়, আল্লাহর আইন চায় এই দেশে। তো আল্লাহ কি বলেছেন ঘুষ দুর্নীতি করে তার আইন প্রতিষ্ঠিত করতে হবে? তো দেখুন, আমি একটা কথা বলি, এই যে 5ই আগস্টে যে হামলা করে তারা পতন ঘটিয়েছিল একটা বৈধ সরকারের, এটি এটি ছিল তাদের একটা ব্যবসা বা বিজনেস। তারা ভালো করে জানতো যে এই সরকারের পতন ঘটলে পরে তারা দেশকে লুটে পুটে খাবে। এই যে টুকাই, এটার চেহারা দেখতে পাচ্ছেন, এই চেহারা কি 24-এর আগের দিন পর্যন্ত এইরকম ছিল? না, এখন চেহারার মধ্যে কি তেলতেলে ভাব। তো আমি প্রসঙ্গে আসতেছি, এই যে মধ্যখানের উনি, ফেস দ্য পিপল, উনিও কিন্তু ওই পতনের সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, জড়িত ছিলেন। আচ্ছা, তো উনি তাকে অভিযুক্ত করেছেন যে তার কাছ থেকে সে টাকা চাঁদা চেয়েছিল বা টাকা দাবি করেছিল, এবং এটিও বলেছেন যে এই মাহফুজ মলম আরও কয়েকটা ইউটিউব চ্যানেলকে সে মানে মানে ইয়ে করে দিয়েছে, মানে মানে এন্ট্রি দিয়েছে, হোয়াট এভার, এটা জানেন আপনারা। তো এটি একটি ভয়ঙ্কর খবর, কারণ সে অলরেডি একটি সাক্ষাৎকারে বলেছে তার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে জনগণকে বিভিন্নভাবে বা ইয়াং মানুষদেরকে বিভিন্নভাবে মোটিভেট করে আবার রাস্তায় এসে নামাবে। এখন তারেক জিয়ার সামনে আমি আগেই এটাকে নিয়ে একটা ভিডিও লাইভ করেছি যে তারেক জিয়ার সামনে এইটাই হচ্ছে আরেকটা বিপদ, একে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত। তো সে জঙ্গি। আর ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া, সে প্রায় 11,000 কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছে। সে আবার জামাতি ইসলামের সাথী ছিল, ইসলামী ছাত্র শিবির করত। জামাত তাকে এইবার নির্বাচনে কোনো প্রার্থী বানায় নাই, কারণ জামাত চায় নাই এর দুর্নীতির দায়ভার তাদের ঘাড়ে ঘাড়ে চেপে যাক, এটা চায় নাই জামাত। তো আমি একটা কথা বলি, এই সবগুলো হচ্ছে অসৎ,
চরিত্রহীন। তাহলে তারা কোন অধিকারে শেখ হাসিনার পতন ঘটালো? তারা যদি নৈতিক নৈতিক মানসম্পন্ন বা নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হতো, তারা যদি সৎ চরিত্রবান হতো, দেশপ্রেমিক হতো, তাহলে শেখ হাসিনার পতন ঘটিয়ে ইনসাফ, ন্যায় বিচার, হ্যাঁ, সুশাসন, এই সমস্ত কথা বলা মানে তাদের মুখে মানানসই হতো। ঠিক আছে? তো এগুলো তো চরিত্রহীন। তা আমি একটা কনক্লুশনে পৌঁছেছি, বাংলাদেশের বাঙালি কিবা নাস্তিক, কিবা আস্তিক, কিবা ধার্মিক, কিবা অধার্মিক হোক, কিবা বুদ্ধিজীবী, কিবা অন্য কোনো কিছু হোক, এরা অসৎ। দ্য করাপশন রান ইন দেয়ার ব্লাড, করাপশন রানস ইন দেয়ার ব্লাড। এদের রক্তের মধ্যে, হ্যাঁ, এদের রক্তের মধ্যে ওই দুর্নীতি প্রবাহিত। এরা মুখে যতই সততা, নৈতিকতা, ভালোবাসা, প্রেম, মানবিকতার কথা বলুক না কেন, এইগুলো এই বলাটা হচ্ছে তাদের কাছে, আমাদের কাছে হিপোক্রেসি, মুনাফিকি সুলভ। বুঝতে পারছেন? এই যে আসিফ নমরুদ ক্ষমতায় আসার আগে, ক্ষমতা ডাকাতি করার আগে কি সুন্দর সুন্দর কথা বলেছিল না? বলেছিল, হায় আল্লাহ, আমি যদি একবার ক্ষমতায় যেতাম তাহলে জনগণের সেবা করে জনগণকে ভরে দিতাম। দিছে ভরে? তো বুঝতে পারলেন তো? আমি আবারও বলি, দে হ্যাড নো মোরাল গ্রাউন্ড টু টপল ডাউন শেখ হাসিনা। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য তাদের কোনো নৈতিক ভিত্তি ছিল না। এরা অসৎ, চরিত্রহীন। এদের বিচার অবশ্যই করতে হবে। এখন তো সব কিছু এক্সপোজ হয়ে গিয়েছে। ঠিক আছে? আমি আর কি বলবো? আমি কিন্তু এই জঙ্গিকে নিয়ে আমি খুবই বেশি আশঙ্কা বোধ করছি। কারণ এই জঙ্গি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। বুঝতে পারছেন? সে নির্বাচনেও স্ট্যান্ড করে নাই, কেউ তাকে পদ দেয় নাই, বিধায় সে হাইব্রেনেশনে চলে গেছে। ওইখান থেকে প্ল্যান করতেছে পরবর্তীতে মাস্টার মাইন্ড সেজে কোনো কিছু করার। সাধু সাবধান। আর উনিও ওই শেখ হাসিনার পতনের পিছনে জড়িত ছিলেন। সুতরাং আল জাজিরা, বাল জাজিরা, বাংলাদেশের অ্যাক্টিভিস্ট, কবি, সাহিত্যিক, শিল্পী, এরা সবাই টাকা খেয়ে বিক্রি হয়েছিল। আমেরিকার ডিপ স্টেটে টাকা খেয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। ওই পশ্চিমবঙ্গের বামাতিরাও মানে এরাও জড়িত ছিল। আমি এদেরকেও দেখেছি, এদেরকেও আমি আন্দোলনে দেখেছি। ঠিক আছে? তো এরা হচ্ছে অসৎ, চরিত্রহীন, দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজরা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল ফ্যাসিস্ট বলে। অথচ অথচ ক্ষমতা দখল করে এরা কি পরিমাণ দুর্নীতিবাজ আপনারা দেখতে পেরেছেন। এদের মুখে কি এইসব মানায়? যখন এরা জাস্টিস, হ্যাঁ, তারপর কি জানি ওই ইনসাফ, সততা, নৈতিকতা, গণতন্ত্রের কথা বলবে, তখনই এদের মুখে জুতা মারা উচিত, থুতু ফেলে দেওয়া উচিত। ধিক্কার জানাই এদেরকে। এখন তো বুঝতে পারছেন? আর আরেকটা কথা বলি, দেশ আরেকটা আরেকটা লুটেরার হাত থেকে, আন্তর্জাতিক লুটেরা ইউনুসের হাত থেকে আরেকটা অসতের হাতে তুলে দেওয়া হয়েছে। লেটস সি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।